Hello friends, welcome to my YouTube channel The Way of Essay Education. So friends, আমরা যে WBP অল প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন সিরিজটা আমরা চালু করেছিলাম তার আজকের 4 নম্বর ক্লাস এবং এটা হিস্ট্রি পার্ট থেকেই 4 নম্বর পার্ট শুরু হচ্ছে হিস্ট্রি পার্ট থেকেই। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে বলবো, যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো এবং বাকি আগের ভিডিওগুলো দেখো। অল প্রিভিয়াস ইয়ার যে ডাব্লিউপি যে কোশ্চেনগুলো পড়েছে, অর্থাৎ ডাব্লিউপি এসআই বলো, ডাব্লিউপি কনস্টেবল বলো, ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটর, যত রকমের পরীক্ষা রয়েছে সমস্ত রকমের পরীক্ষা থেকে কোশ্চেনগুলো তোলা হয়েছে। তো যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য বেল নোটিফিকেশনটি অন করে রাখবে এবং সাথে সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, এটা ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2018-তে পড়েছি। কি বলছে যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ রাসবিহারী বোস, অপশন বি সুভাষচন্দ্র বোস, অপশন সি চিত্তরঞ্জন দাস, না অপশন ডি সূর্য সেন। তাহলে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটি প্রতিষ্ঠা করেছিলেন কে? না এটি প্রতিষ্ঠা করেছিলেন সূর্য সেন, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। সূর্য সেন কী নামে পরিচিত? না তিনি মাস্টারদা নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, যে মেডিকেল কলেজ কলকাতা, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটাও ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2018 প্রশ্ন। অপশন এ 1840, অপশন বি 1857, অপশন সি 1823, না অপশন ডি 1835। তাহলে কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? না 1835 সালে। কার আমলে এটি প্রতিষ্ঠিত হয়? এটি লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে প্রতিষ্ঠিত হয়। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দিল্লির প্রাচীন নাম কী ছিল? অর্থাৎ বিভিন্ন যে প্রাচীন যে শহরগুলো রয়েছে তার যে প্রাচীন নামগুলো সেগুলো সম্পর্কে অবশ্যই প্রশ্ন আসে। তো এখানে বলেছে দিল্লির প্রাচীন নাম কী ছিল? অপশন এ গয়া, অপশন বি ইন্দ্রপ্রস্থ, অপশন সি অযোধ্যা, নাকি অপশন ডি পাটলিপুত্র। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না এক্ষেত্রে সঠিক উত্তর হবে দিল্লির প্রাচীন নাম ছিল কি? না অপশন বি অর্থাৎ ইন্দ্রপ্রস্থ। ষোড়শ মহাজন পদ থেকে দেখবে বিভিন্ন ধরনের যে প্রাচীন নামগুলো রয়েছে সেখান থেকেও প্রশ্ন কিন্তু এসে থাকে। তোমরা যদি পারো তাহলে ওই চ্যাপ্টারটা একবার পড়ে নেবে এবং পারলে আমি ওটার থেকেও একটা ভিডিও প্রোভাইড করে দেবো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত? বিভিন্ন ঐতিহাসিক যে ব্যক্তি রয়েছে এবং রাজা মহারাজা যেগুলো রয়েছে কিংবা সভাসদের মধ্যে যারা রয়েছে তাদের যে বিভিন্ন নিকনেম বা ডাকনাম বা আগে যে নাম সেগুলোর থেকেও কিন্তু প্রশ্ন আসে। যেমন এখানে বলেছে কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত? কি জিন্দাপির নামে পরিচিত? এটা ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2019-এর প্রশ্ন। অপশন এ আকবর, অপশন বি ঔরঙ্গজেব, অপশন সি জাহাঙ্গীর, না অপশন ডি শাহজাহান। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে, যে জিন্দাপির নামে কে পরিচিত? না অপশন বি কে ঔরঙ্গজেব জিন্দাপির নামে পরিচিত। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, যে কোন আন্দোলনের সময় বল্লভভাই পটেল সর্দার নামে পরিচিত বা ভূষিত হন? কোন আন্দোলনের সময়? অপশন এ স্বদেশী আন্দোলন, অপশন বি আইন অমান্য আন্দোলন, অপশন সি ভারত ছাড়ো আন্দোলন, না অপশন ডি বরদৌলি আন্দোলন। তাহলে বল্লভভাই পটেল সর্দার উপাধিতে ভূষিত হয় বা নামে পরিচিত কোন সময়? না বরদৌলি আন্দোলনের সময়, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর বলছে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? বিভিন্ন যে সভা এবং সমিতি রয়েছে হিস্ট্রি সেখান থেকেও কিন্তু বারে বারে প্রশ্ন এসে থাকে। তো এখানে কি বলেছে, যে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? কি বলছে, যে অপশন এ মতিলাল নেহরু, অপশন বি চিত্তরঞ্জন দাস, অপশন সি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, না অপশন ডি রাজা রামমোহন রায়। তাহলে দেখো আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন? না অপশন ডি অর্থাৎ রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। তাহলে অপশন ডি হচ্ছে এখানে
সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? তাহলে দেখো, একটা প্রথমে জানলাম কি, ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1905 সালে। এবার বলেছে এটি কে প্রতিষ্ঠা করেছিলেন। দেখো কি বলেছে, অপশানগুলো দেখো না, বলছে বারীন্দ্র কুমার ঘোষ, অপশান বি কেশবচন্দ্র সেন, অপশান ডি ক্ষুদিরাম বসু, না অপশান ডি পুলিন বিহারী দাস। তাহলে ঢাকা অনুশীলন সমিতি যেটা 1905 সালে প্রতিষ্ঠিত হয়, সেটা প্রতিষ্ঠা করেছিলেন কে? না পুলিন বিহারী দাস। অর্থাৎ অপশান ডি হচ্ছে এটারও সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? দেখো, কিছু বিখ্যাত ব্যক্তি রয়েছে যার থেকে প্রশ্ন বারবার এসে থাকে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে, যেমন গান্ধীজি থেকে আসে, সুভাষচন্দ্র বোস থেকে আসে, আজাদ হিন্দ ফৌজ থেকে, এইসব যে বিভিন্ন যে মূল যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্ন বারে বারে এসে থাকে। তাহলে কি বলছে, যে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? অপশান এ 1942, অপশান বি 1943, অপশান সি 1941, না অপশান ডি 1940। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে, যে সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করে কত সালে? না 1941 সালে দেশ ত্যাগ করেন। অর্থাৎ অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো এখানে কিছু ডিটেলস রয়েছে, কি বলছে, যে অন জানুয়ারি 26, অর্থাৎ 26শে জানুয়ারি 1941, দো ক্লোজলি ওয়াচড, বোস কেপ্ট ফ্রম হিজ ক্যালকাটা রেসিডেন্স ইন ডিসগাইজ, কী নামে এসেছিল বলো তো? জিয়াউদ্দিন ছদ্মবেশে কিন্তু গিয়েছিলেন। ভাইয়া কি বলছে, কাবুল অ্যান্ড মস্কো ইভেনচুয়ালি রিচড জার্মানি ইন এপ্রিল। এবং কি বলছে, 26শে জানুয়ারি 1941 সালে সুভাষচন্দ্র বোস কী করেছিল? না পালিয়ে গেছিল কলকাতা রেসিডেন্ট, অর্থাৎ কলকাতার থেকে, কি ডিসগাইজ অর্থাৎ ছদ্মবেশে। কী ছদ্মবেশে এখানে দেওয়া নাই, কী ছদ্মবেশে? না কী ছদ্মবেশে? জিয়াউদ্দিন ছদ্মবেশে। কোথায় না গিয়েছিল? প্রথমে কাবুল, এবং কাবুল থেকে মস্কো, এবং পরে এপ্রিল মাসে তিনি জার্মানিতে পৌঁছায়। তাহলে এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর মনে রাখবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে, যে অজন্তা গুহাচিত্রগুলি কোন বংশ প্রতিষ্ঠা করেন? অজন্তা গুহাচিত্র, বিভিন্ন যে ইতিহাসের যে বিভিন্ন গুহাচিত্র এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে প্রশ্ন আসে, এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। তোমার প্রাচীন ইতিহাস সম্পর্কে যদি জানো তাহলে এগুলোর থেকে অবশ্যই প্রশ্ন আসে। বিভিন্ন যে বংশগুলো রয়েছে, গুপ্ত বংশ, রাষ্ট্রকূট, মৌর্য বংশ, পাল বংশ, মগধের যে রাজবংশগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন অবশ্যই আসে। তাহলে কি বলছে, অজন্তা গুহাচিত্রগুলি কোন বংশ প্রতিষ্ঠা করেন? অপশান এ গুপ্ত বংশ, অপশান বি রাষ্ট্রকূট বংশ, অপশান সি পাল বংশ, এবং অপশান ডি মৌর্য বংশ। তাহলে অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়কার? না এটি হবে সঠিক উত্তর অপশান এ, অর্থাৎ গুপ্ত বংশের সময় এগুলো হয়েছিল। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে বলতো? শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো এখানে কি বলেছে, দেখো একটু ডিটেলসটা রয়েছে, যেটা যে অজন্তা পেন্টিংস আর ফাউন্ড ইন অজন্তা ক্যাভস লোকেটেড ইন ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট অফ স্টেট অফ মহারাষ্ট্র। তাহলে অজন্তা গুহাচিত্রগুলি যদি বলে কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্র, ইন্ডিয়া। তারপর কি বলছে, ইট লাইজ ইন দ্য ওয়েস্টার্ন ঘাট। কোথায়? ওয়েস্টার্ন ঘাটে রয়েছে এটা। দিস পেন্টিংস রিপ্রেজেন্টস দ্য গ্রেট গ্লোরিজ নট অনলি অফ গুপ্ত ডাইনেস্টি বাট অফ অল ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। অর্থাৎ এটি আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, শুধু মৌর্য গুপ্ত বংশের জন্যই নয়, পুরো ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ একটা আর্ট অ্যান্ড কালচারের ক্ষেত্র হিসেবে পরিচিত। নেক্সট কি বলছে 10 নম্বর প্রশ্ন, যে 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ, আমরা আগে জানলাম বরদৌলি সত্যাগ্রহ কে নেতৃত্ব দিয়েছিল বলতো? এখানে দেখো উত্তরটা দেওয়া রয়েছে অপশানে, বলার কোনো প্রয়োজনই থাকে না, সেটা অবশ্যই কী হবে? সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে বরদৌলি সত্যাগ্রহ যদি বলে কত সালে হয়েছিল? না 1928 সালে বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল। বলছে এই আন্দোলনের নেতা কে ছিলেন? না এই আন্দোলনের নেতা ছিল, দেখো সঠিক উত্তর কী হবে? সর্দার বল্লভভাই পটেল। অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে পৌরাণিক সেগুলোর থেকেও প্রশ্ন আসে। অপশান এ স্কন্দগুপ্ত প্রতিষ্ঠা করেন, অপশান বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশান সি প্রথম কুমারগুপ্ত, না অপশান ডি সমুদ্রগুপ্ত। তো এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? না এক্ষেত্রে সঠিক উত্তর 11টা হবে কি? না অপশান কি
সরি একটু মিস্টেক আছে, এটা প্রথম কুমারগুপ্ত হবে, কী হবে, এটা হবে প্রথম কুমারগুপ্তের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ অপশান সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, কাইজার ই হিন্দ কাকে বলা হয়? কাইজার ই হিন্দ কাকে বলা হয়? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি দাদাভাই নৌরোজি, না অপশান সি পণ্ডিত জওহরলাল নেহরু, না অপশান ডি নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে কাইজার ই হিন্দ কাকে বলা হয়? না কাইজার ই হিন্দ বলা হয়, এবং এটি উপাধি দিয়েছিল কারা? ইংরেজরা দিয়েছিল। এটা সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ মহাত্মা গান্ধী হচ্ছে কাইজার ই হিন্দ নামে পরিচিত। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা কে রোধ করেন? ডাব্লিউবি কনস্টেবল প্রিলিতে প্রশ্ন। অপশান এ লর্ড উইলিয়াম বেন্টিক। সতীদাহ প্রথা কত সালে হয়েছিল বলতো? না সতীদাহ প্রথা হয়েছিল 1829 খ্রিস্টাব্দে। কে করেছিল বলতো? না রাজা রামমোহন রায়ের নেতৃত্বে কে করেছিল? ওটাই বলেছে লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি লর্ড কার্জন, না অপশান ডি লর্ড ডালহৌসি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং রাজা রামমোহন রায়ের নেতৃত্বে 1829 সালে সতীদাহ প্রথা রোধ করেন। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। তার আগে বলি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো যথাযথ সময়ে তোমরা পেয়ে যাবে। বলছি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। তাহলে প্রথমে এটা জানা যাক, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ গোপালকৃষ্ণ গোখলে, অপশান বি এনি বেসান্ত, অপশান সি দাদাভাই নৌরোজি, না অপশান ডি ঋষি অরবিন্দ ঘোষ। তাহলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটার সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে, অর্থাৎ অপশান এ হচ্ছে এটার সঠিক উত্তর। নেক্সট দেখো এখানে কী রয়েছে, যে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 12 জুন 1905 খ্রিস্টাব্দে। 12 জুন 1905 খ্রিস্টাব্দে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, এটা একটা কনফিউশন আছে প্রশ্নটার মধ্যে, যে 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? এটা ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2019-এর প্রশ্ন। কি কি বলছে, যে তাহলে ক্যাবিনেট মিশন কত সালে এসেছিল? না 1946। বলছে কে কে ছিলেন প্রধান? অপশান এ লর্ড প্যাথিক লরেন্স, অপশান বি লর্ড মাউন্টব্যাটেন, অপশান সি এডি আলেকজান্ডার, অপশান ডি স্যার স্টাফোর্ড ক্রিপস। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর আমার মনে হচ্ছে স্যার স্টাফোর্ড ক্রিপস হচ্ছে এর সঠিক উত্তর, অর্থাৎ অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। দেখো ডিটেলসটা কী দেওয়া রয়েছে দেখো, আমার মনে হচ্ছে ওটাই হবে। কি বলছে, যে লর্ড প্যাথিক লরেন্স সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ছিলেন তিনি, স্যার স্টাফোর্ড ক্রিপস ছিলেন প্রেসিডেন্ট অফ বোর্ড অফ ট্রেড, এবং এভি আলেকজান্ডার ছিলেন ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালিটি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? স্যার স্টাফোর্ড ক্রিপস। নেক্সট দেখো, তা যদি তোমরা উত্তর জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে যে সঠিক উত্তর এটার কী হবে, যেহেতু কনফিউশন প্রশ্ন বোর্ডে এটা বলছে। জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? সকলে আমরা পরিচিত এটার সাথে। কত? 13ই এপ্রিল। সালটা বলো কত? সালটা বলো কত, এবং কে এর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? কি বলছে, অপশান এ 1928, অপশান বি 1750, অপশান বি 1789, না অপশান ডি 1919। তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল কত সালে? না 13 এপ্রিল 1919 সালে। এটার নেতৃত্ব কি, এটার গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল সাধারণ ভারতীয়দের উপর? না জেনারেল ও ডায়ার। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি, না অপশান এ আকবর, অপশান বি ঔরঙ্গজেব, অপশান সি জাহাঙ্গীর, না অপশান ডি হুমায়ুন। তো ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছেন কে? না অপশান এ, অর্থাৎ আকবর ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছেন। সেখানে কি প্রতিষ্ঠা করেছেন? ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন আকবর। নেক্সট বলছে ডাব্লিউবি কনস্টেবল প্রিলি 2019-এর প্রশ্ন এটা, যে মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? অপশান এ শেরশাহ, অপশান বি শাহজাহান,
অপশন সি জাহাঙ্গীর, না অপশন ডি আকবর? তো মনসবদারি প্রতিষ্ঠা করেছিলেন কে? না সম্রাট, মুঘল সম্রাট আকবর, অর্থাৎ অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 19 নম্বর প্রশ্ন কি বলছে, যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে আমরা জানি, তাও প্রশ্ন করছি যে পাল বংশের প্রতিষ্ঠাকে, এটা দেখো ডাব্লিউবি কনস্টেবল ম্যান পরীক্ষাতে এসেছিল প্রশ্নটা। অপশন এ মহিপাল, অপশন বি ধর্মপাল, অপশন সি গোপাল, না অপশন ডি দেবপাল? তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? না অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস রচিত ইন্ডিকা, এটা কী হবে? ইন্ডিকা হবে, ভুল আছে, এটা ইন্ডিকা হবে, এটা কয়াকার হবে, ঠিক আছে? ইন্ডিকা গ্রন্থ, টাইপিং মিস্টেক অনেক, এটা ইন্ডিকা হবে, এটা গ্রন্থ হবে, কী হবে? গ্রন্থ। ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তাহলে প্রথমে তো আমাদেরকে জানতে হবে যে মেগাস্থিনিস লেখা গ্রন্থের নাম কি? ইন্ডিকা। এবং কি বলেছে, কোন বংশের রাজত্ব সম্পর্কে জানা যায় বা কোন বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়? কি বলছে? অপশন এ গুপ্ত বংশ, অপশন বি পল্লব বংশ, অপশন সি মৌর্য বংশ, না অপশন ডি চালুক্য বংশ? তাহলে মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম কোন ইতিহাস জানা যায় ইন্ডিকা থেকে? না মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে জানা যায়, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? কি বলছে? ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত। ডাব্লিউবি ওয়ার্ডার 2019-এর প্রশ্ন এটা। অপশন এ সুরদাস, অপশন বি তুলসীদাস, অপশন সি বেদব্যাস, অপশন ডি কালিদাস? তাহলে ভারতের শেক্সপিয়ার নামে কে পরিচিত? অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ কবি কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন কি বলছে, যে সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? এখন দেখো এখানে নেগেটিভ যে বাচক প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে মন দিয়ে পড়বে। কি বলছে? অপশান এ লোহা, অপশান বি তামা, অপশান সি ব্রোঞ্জ, না অপশান ডি রূপা? তাহলে 22-এর সঠিক উত্তর কী হবে? না সিন্ধু সভ্যতায় কিসের ব্যবহার জানা ছিল না? সেটা হচ্ছে লোহার ব্যবহার কোনো জানা ছিল না। কি? লোহা। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নের আন্দোলনগুলির ঘটনাক্রমে সাজাও। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হমরুল আন্দোলন, আইন অমান্য আন্দোলন? তাহলে কোনটা বলছে আগে ঘটেছিল, কোনটা পরে ঘটেছিল? তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান কি? অপশান মনে হচ্ছে ডি হবে এটার সঠিক উত্তর। এটা তোমরা হোমওয়ার্ক করে আসবে, এটা যে কোনটা কখন আন্দোলনটা ঘটেছিল, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। পরের দিন কমেন্টে এটা যেন জানাও। তো ঠিক আছে, সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং মাই ভিডিও।